আজকের কেন দুর্নীতিগ্রস্ত লোকগুলো যারা স্বৈরাচারের দোসরদেরকে রিপ্রেজেন্ট করেছে, আওয়ামী লীগকে রিপ্রেজেন্ট করেছে, ভারতকে রিপ্রেজেন্ট করেছে, তারা কেন আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের চারপাশে ভিড় করছে? দর্শকবৃন্দ এবং ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি বা আপনার লোকজনরা যারা আমার এই লাইভ অনুষ্ঠানটি দেখছেন, আমি তাদের কাছে কয়েকটা প্রশ্ন করতে চাই। ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘে এসেছেন, আমি অত্যন্ত গৌরবান্বিত ফিল করছি যে উনি জাতিসংঘে এসে আমাদের দেশের জন্য অনেক বড় সম্মান বয়ে এনেছেন, দেশের জন্য বহু কিছু নিয়ে গিয়েছেন। কিন্তু একটা কথা আমি বুঝি না, আমার বোধগম্য না। ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করার জন্য যারা ওত পেতে ছিল, যারা বিভিন্ন ভাবে চেষ্টা করেছে তার সাথে দেখা করবে, এমনও হয়েছে যে তারা ডক্টর ইউনূসের সাথে ছবি তোলায়া দিবে, ডক্টর ইউনূসের সাথে দেখা করাইয়া দিবে। এখানকার বেশ কিছু লোকজন এই কাজ করেছে, বিএনপির কিছু লোকজন আছে যারা এই কাজ করেছে। এখানে একটা নিউজ পেপার আছে এবং একটা টেলিভিশন স্টেশন আছে, ওখানকার একজন লোক আছে নিজেকে সাংবাদিক দাবি করে, উনি লোকজনের কাছে প্রচার করে বেড়াচ্ছে যে উনি স্বৈরাচারের আমলে উনি এফেক্টেড হয়েছে, স্বৈরাচারের দ্বারা উনি অত্যাচারিত হয়েছে। একটা টেলিভিশন এবং নিউজ পেপারের মালিক সব জায়গায় বলে বেড়াচ্ছে উনি স্বৈরাচারের দোসরদের দ্বারা উনি অত্যাচারিত হয়েছে। ওয়ারাস স্বৈরাচারের পক্ষে এই লোকের দুই ভাই বাংলাদেশে নিয়মিত এমন কোন সুযোগ সুবিধা নাই যেটা তারা নেয় নাই। ওই লোকটা আমি দেখেছি বিভিন্ন জায়গায় লাইভ করার চেষ্টা করেছে, ও কয়েক জায়গা থেকে তাকে হয়তো ঘাট ধরে বেরও করে দেওয়া হয়েছে। এখন আবার কিছু লোকজন যারা এখানে একটা বই মেলার নাম করে বাংলাদেশ থেকে আদম ব্যবসা করত, যেখানে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মোমেনের কাছে ছিল অবাধ যাতায়াত, যেই লোক ক্যালকাটার থেকে ক্যালকাটার লোকজনদেরকে বাংলাদেশে এনে পাসপোর্ট অফিসে গিয়ে ভুয়া পাসপোর্ট বানিয়ে তাদেরকে ভিসা করায় দিছে, এই লোককেও দেখা গেছে আমাদের শ্রদ্ধেয় অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের সচিব, উপসচিব, প্রেস সচিব তাদের চারপাশে গিয়ে ঘের করছে এবং তাদেরকে তারা খুব গুরুত্ব দিচ্ছে। এখন আরো একটা কথা আমার জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, যেখানে হাসিনা সরকার এবং স্বৈরাচারের নিয়োজিত লোকজনরা, ভারতের নিয়োজিত লোকজনরা নিউ ইয়র্কের কনসুলেটে ছিল, তারপরে ওয়াশিংটন বাংলাদেশ এম্বাসিতে ছিল, এই লোকগুলো কি করে এখনো কন্টিনিউ করছে যারা ডক্টর মোহাম্মদ ইউনূসকে অকওয়ার্ড একটা পজিশনে ফেলানোর জন্য নিউ ইয়র্কে এমন কোন কাজ নেই যা তারা করে নাই। আমি নিউ ইয়র্কে যে কনসাল জেনারেল আছে, কনসাল জেনারেলকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, এই লোকটা অত্যন্ত অভিনয়ে পারদর্শী একজন লোক এবং এই লোকটা ভারতের দ্বারা নিয়োজিত, এই লোকটা স্বৈরাচারের দ্বারা নিয়োজিত। এই লোক 2 দিন আগেও ডক্টর ইউনূসের বদনাম করার জন্য, ডক্টর ইউনূসকে আন্ডারমাইন করার জন্য সভা সমিতি করে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় ডক্টর ইউনূসকে বদনাম করার জন্য। ডক্টর ইউনূসের সরকার না, তখন সরকার হয় নাই, ডক্টর ইউনূসের অর্জনকে আন্ডারমাইন করার জন্য লোকজনদেরকে পয়সা দিয়েছে, তাদের অনুষ্ঠানে গিয়েছে। এই লোককে দেখা গেছে স্বৈরাচারের পুলিশ প্রধান বেনজির এবং নারায়ণগঞ্জের পতিতা শামীম ওসমানের এক আপ্যায়নকারী আছে, যে নিজেকে বিএনপি বলে, সে নিজেকে বলে নিউ ইয়র্কের এক রিকশাওয়ালা গিয়াস আহমেদ নামের এক লোক, যারা এদেরকে সবসময় আপ্যায়ন করে, পয়সা দিয়ে তাদেরকে লালন পালন করে। এদের সাথে একত্র হয়ে, আওয়ামী লীগের লোকজনদের সাথে একত্র হয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের আইটিনারি কোথায় যাবে, কি যাবে, এগুলো সব জায়গায় ছড়িয়ে দিয়েছে এবং এগুলো তার সহায়তায়, নিউ ইয়র্কের কনসাল জেনারেলের সহায়তায়, জাতিসংঘে যে পিআর আছে মোহিত, স্বৈরাচারের আরেক দোসর, তার সহায়তায় ডক্টর মোহাম্মদ ইউনূসের আইটিনারি, উনি কোথায় কত সময় থাকবে, কোথায় কার সাথে দেখা করবে, এগুলা বাইরে পাবলিশ করে দিয়ে কি করেছে, যাতে উনাকে জনগণের কাছ থেকে যারা ওনাকে ভালোবেসে পাশে যেতে ওনাকে একটা সম্বর্ধনা দিতে চেয়েছিল, ওটায় ব্যাঘাত ঘটিয়েছে। এয়ারপোর্টে ওনাদের নেতৃত্বে
এই নিউ ইয়র্ক সিটির কনসাল জেনারেল এবং পিয়ারের মোহিত জাতিসংঘের মিশনে বসে আছে, তাদের সহায়তায় এবং ওই যে এক টেলিভিশন এবং পত্রিকার মালিক যে আওয়ামী লীগের সহায়তা নিয়ে এতদিন এখানে টিকে আছে, আওয়ামী লীগের সহায়তার বাইরে আর তার কাছে কিছু নাই, তার নিজে ঘুরে বেড়ায় আওয়ামী লীগের দালাল চক্র, তার দুই ভাই বাংলাদেশে আওয়ামী লীগের কাছ থেকে বেনিফিশিয়ারি, এই লোক সব জায়গায় বলে বেরিয়েছে যে ডক্টর ইউনূস আমার নিয়ন্ত্রণে আছে, তার কাছে তাকে দেখা করায় দিবে, তার সাথে ছবি তোলায় দিবে। এই লোকগুলো ছিল ডক্টর ইউনূসের চারপাশে। এখন মজার কথা হচ্ছে বাংলাদেশেও তাকান, আমি কমপ্লেন করেছি তিন বাহিনীর প্রধান এরা ভারত নিয়ন্ত্রিত ছিল, এখন আজও আছে কি নাই? তারা বলছে এখন তারা ভারত নিয়ন্ত্রিত না, এখন তারা বাংলাদেশের প্রতি অনুগত। একটা জলজ্যান্ত শয়তান একদিনের ভিতরে ইবলিস থেকে আল্লাহ হযরত হয়ে গেল, আমার বোধগম্য না। সবাই বলে পারে তো প্রশংসা করে আমার সামনে বসে, জেনারেল ওয়াকার খুব ভালো করছে। আরে ভাই, হ্যাঁ ভালো করছে, কিন্তু জেনারেল ওয়াকারের কাছ থেকে লোকজন সহায়তা নিয়ে কেউ বেলজিয়াম চলে যায়, কেউ ইন্ডিয়া চলে যায়, কেউ ব্যাংকক চলে যায়। জেনারেল ওয়াকার তার এই দায়িত্ব কি সে অস্বীকার করবে? নৌবাহিনীর প্রধানের সহায়তায় লোকজন ওখান থেকে পার পেয়ে যায়, সেটা কি সে অস্বীকার করবে? বিমান বাহিনীর প্রধানের সহায়তায় লোকজন ওখান থেকে বের হয়ে যায়, সেটা কি সে অস্বীকার করবে? আজকের পর্যন্ত বিএনপির অজুহাত দিয়ে সেনাবাহিনীর বেশ কিছু চৌকস অফিসার তাদেরকে পার্মানেন্টলি সুপারসিডেড করা হয়েছে, বেশ কিছু সেনা কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর গ্রহণে পাঠানো হয়েছে। সেনাপ্রধান ওয়াকার এরা কি এই যেসব লোকজনদের আর্মি থেকে বের করে দিয়েছে বিএনপির অজুহাত দিয়ে, জামাতের অজুহাত দিয়ে, ওই লোকগুলোকে ফিরিয়ে নেয়ার ব্যাপারে কোনো স্টেপ নিয়েছে? যেই কৃতি অফিসারদেরকে বিভিন্ন জায়গায় কোর্স করা, আমেরিকায় কোর্স করেছে, চায়নায় কোর্স করেছে, বিভিন্ন জায়গায় যোগ্যতা ভিত্তিক বিচারে তারা বিভিন্ন জায়গায় শিক্ষায় শিক্ষিত হয়েছে, কোর্স করেছে, তাদেরকে পার্মানেন্টলি সুপারসিডেড করে তাদেরকে ফেলে রাখা হয়েছে। জেনারেল ওয়াকার কি তাদের ব্যাপারে কিছু করেছে? তাদের ব্যাপারে কোনো কিছু না করে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত পরিবারকে, বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত রাজনৈতিক দলের লোকজনদেরকে ক্যান্টনমেন্টে তাদের জন্য অতিথালয় খুলে বসেছে এবং তাদের কাছ থেকে ঘুষ নিয়ে তাদেরকে বাইরে পাঠানো হচ্ছে। এখন একটা বিষয়টা যদি এই হয় যে আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যানেজারিয়াল স্টাইলটা যেভাবে, হয়তো আমি জানি না, ডক্টর মোহাম্মদ ইউনূসের ম্যানেজমেন্ট স্কিল এবং স্টাইল এবং ফর্মুলা এবং ফিলসফি আমি বুঝি না। সাবজেক্ট এটা হতে পারে, হ্যাঁ অবশ্যই হতে পারে। যদি এটা হয় যে ওনার ম্যানেজমেন্ট স্টাইল এবং ফিলসফি আমরা বুঝি না, তাইলে শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রেস সচিব অথবা প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে একটা ব্রিফ সবার দরকার। কারণ দেশের মানুষকে যদি কন্টিনিউয়াসলি এভাবে কনফিউজ করা হয়, তাহলে একটা কাজ হবে, আমাদের শ্রদ্ধেয় ডক্টর মোহাম্মদ ইউনূস জনবিচ্ছিন্ন হবে, তার জনপ্রিয়তায় ধস নামবে। উনি নির্বাচন করুক আর উনি নির্বাচন না করুক, কিছু আসে যায় না। আমাদের সবেধন নীলমণি একজন ব্যক্তি, ওনার নাম ডক্টর মোহাম্মদ ইউনূস। ওনার বিষয়ে আমাদের ক্লারিফিকেশন দরকার। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি যদি আমার এই মন্তব্য শুনেন, তাহলে একটা জিনিস আমি বলবো, আপনি ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই। একটা জিনিস, আপনার দপ্তর থেকে আপনার স্পোক্স পার্সনের অভাব নাই, প্রেস ম্যানদের অভাব নাই। লোকজন আমাকে এটাও বলেছে, আপনার ভাইয়ের ছেলেকে আপনি ডেপুটি প্রেস সচিব হিসাবে আপনি দায়িত্ব দিয়েছেন। সে বোধহয় আমার মতো একটু মোটা সোটা, লোকজন এটা নিয়ে ক্রিটিসাইজ করেছে, কিন্তু আমি আপনার পক্ষ নিয়েছি একটা কারণে।
আমেরিকান কালচারে আমি একটা জিনিস দেখেছি, হোয়াইট হাউসে যখন প্রেসিডেন্ট আসে সে তার পছন্দের লোকজন, নির্ভরযোগ্য লোকজনদেরকে নিয়ে আসে এবং এটা আনায় ওই অ্যাডমিনিস্ট্রেশনটা শক্তিশালী হয়। আপনি যদি আপনার পছন্দের লোকগুলোকে আর্মি, নেভি, এয়ারফোর্স এবং সচিবালয় বসান, এ ব্যাপারে আমি 100 ভাগের মধ্যে 100 ভাগ আপনাকে সমর্থন করব, কারণ এই লোকগুলো আপনার প্রতি যদি লয়াল হয় এবং ইফ দে মেক ইউ কমফোর্টেবল। এখন যদি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবালয়ের দিকে তাকাই, আমরা কতগুলো হিন্দু নামধারী ভারতীয় দালালদের দেখি। আমরা যদি পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাকিয়ে তৌহিদ হোসেনের মতো একজন হাসিনার দালালকে দেখি,